বাপ আর বেটায় তো বেরিয়ে গেল দুজনে ঘুরতে। আর আমি সকালবেলা থেকে মানে উঠেছি আজকে 10:30 বেজে গেছে। আমরা তিনজনই 10:30টার সময় ঘুম থেকে উঠেছি। আর কেন উঠেছি, আমি তো মানে উঠেছি, আর ওর বাবা এসেছে নাইট ডিউটি করে সকালবেলায়, তো সেও ঘুমাচ্ছিল, সোনাও ঘুমাচ্ছিল। আর আমার ওই যে রাত্রেবেলা 2-3বার একটু উঠেছি তৃষানের সাথে, ও এখন মানে বাথরুম পেলে উঠে যায় সকালবেলাতে, মানে যখনই বাথরুম পাক না কেন রাত্রেবেলায়, তো ওকে নিয়ে 3-4বার উঠতে হয়। তাও সে তো ঘুমিয়ে যায়, আর আমার আর ঘুম আসতে চায় না। দিয়ে ওই ঘুমাতে ঘুমাতে একটু ভোরের দিকে ঘুমটা আসে, তার মধ্যে আবার 7টার দিকে উঠে যেতে হয় গেট খোলার জন্য। গেট খুলে যেই শুয়েছি সেই সকালবেলা ঘুমিয়ে উঠতে উঠতে 10:30, 11:30। তো যাই হোক, যেটা বলার জন্য আসলাম যে দেখো আমার অবস্থাটা কি হয়েছে সকালবেলায়। এবার রান্না করতে যাব, রান্না করতে গিয়ে দেখি কারেন্ট নেই। আজকে খাবার কপালে আমাদের কষ্ট আছে, যে কি খাবো সকালবেলাতে, কারেন্ট চলে গেছে। এই যে আমি ইন্ডাকশানে রান্না করি, এবার ইন্ডাকশান ছাড়া তো রান্না করতে পারবো না, কারণ আমার গ্যাসও নেই। কবে থেকে ভাবছি একটা গ্যাস নেবো, গ্যাস নেবো, নানান রকম পরিস্থিতির জন্য আর গ্যাসটা নেওয়া হচ্ছে না। তো যাই হোক, এখন কি খাবো কি করব বুঝে উঠতে পারছি না। 12টা বাজে, ছেলেটা যখন এই তো আগে পর্যন্ত কারেন্ট ছিল, আমরা সবাই সকালবেলা চা খেলাম, খাওয়া দাওয়া করলাম, ম্যাগি খাওয়াই দিলাম ছেলেটাকে, মানে সমস্ত সব কিছুই করা হলো, একটু খাবার ভারী খাবার খেয়ে নিল সবাই মিলে। আর তারপরে চলে গেল সবাই, হচ্ছে মানে ওরা দুজন চলে গেল ঘুরতে। আর এখন দেখো কারেন্ট নেই, আমি কি রান্না করব, এখন কি করে করব বুঝে উঠতে পারছি না। যদি আজকে কারেন্ট না আসে তাহলে আমাদের বাইরে থেকে খাবার আনতে হবে। তাই এই হচ্ছে আমার জীবনের কাহিনী। মানে বলে না, যখন মানে খারাপ সময় আসে, হ্যাঁ একটু খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, তো যখন খারাপ পরিস্থিতি আসে তো এইরকমভাবেই আসে। কি করবো বন্ধুরা, তোমরা শুধু একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও, তাহলেই হবে, আর কিচ্ছু চাই না।